নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর মোরা অধম গুনাহগার গোলামে গৌস খুলনার আমরা গোলাম গুনাহগার গৌস খুলনার দিদার যেন পাই গো তোমার হাসর মাঝার তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যুবক মানুষ গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল হয়তো মানুষ হইয়া কবরে যাবে নইলে পশু হইয়া কবরে যাবে মানুষ হুজুর বলতেন বারবার মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হইয়া মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ বলে পরিচয় দাও কাকে মানুষ বলে পশু খায় পশু ঘুমায় ইনকাম করে বাচ্চা দেয় মানুষ তুমিও খাও ইনকাম করো ঘুমাও বাচ্চা দাও তোমার মধ্যে পশুর মধ্যে যদি পার্থক্য না হয় এই পার্থক্যটা কি যে পার্থক্য পশুর ভিতরে আল্লাহ দেননি মানুষের ভিতরে দিয়ে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার ভিতরে প্রেম করার ক্ষমতা আছে যে প্রেম আর কারো নাই ও সোনা মানিকেরা কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো এরপর ফানাফি শেখ হইয়া যাও এখনো তোমার নজর ঠিক করতে পারো নাই মানুষ বলে পরিচয় দাও কেমনে মানুষ বলে পরিচয় দাও মানুষ কারা নিজেকে চিনেছে যারা মানুষ হলো তারা আমি কে আমি দিন আমার নাম ইউটিউবে আমাকে দেখছেন দুটি হাত দুটি পা দুটি চোখ মাথা কান ঠোঁট পেট পিঠ আমিনুদ্দিন কই
যেদিন তুমি তোমাকে চিনবে সেই দিন তুমি তোমার নবীকে চিনবে, যেদিন তুমি তোমারে চিনবে সেই দিন তুমি তোমার রবকে চিনে নেবে। আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেদিন তুমি মুর্শিদে ফানা হইয়া যাবে, তোমার আমার মিলন হবে। কেমনি মিলবে? মিলে পীরের সাথে এক মন পানি দিলে এক মন পানিতে দুধ মিলালে যেমন পানি আর দুধকে আর পৃথক করা সম্ভব নয়। মুর্শিদে তুমি ফানা হইয়া দাও, ফানা শেখ হইয়া দাও, কাম দূর করো, ক্রোধ দূর করো, হিংসা দূর করো, বিপদ দূর করো, এরপরে ফানা শেখ হইয়া দাও। মন হয়তো বলে মুরিদ হতে হবে কেন, পীর হতে হবে কেন? আমি তো মানুষ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, বা জান্নাত আমার। এটাই ভেবে নিয়েছে যুবকরে আমার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদের সূরা আল কাহফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তার হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পাইলো যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েতের উপরে তারা। তুমি বলো পীর ধরবো না, কোনো আপত্তি নাই রে বাবা, কারণ হেদায়েত প্রাপ্ত তারা মুর্শিদে ফানা হয় যারা। যুবক তোমার বলে কিছু হবে না, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, কান তোমার, সবই তোমার। একবার কি ভেবে দেখেছো কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ফেরেশতা একজন আসবে, এসে আমাদেরকে রূহ দিয়ে জাগিয়ে তুলবে। লিখ আমিনুদ্দিন লিখ, দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি। তখন আমরা লিখবো আল্লাহ শাবানের 15 তারিখে রোজা রেখেছিলাম, 14 তারিখে রোজা রেখেছিলাম, রাতের বেলা ইবাদত করেছিলাম, হুজুর মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। সব নেকির কাজগুলো এক এক করে যখন লেখা হবে, ফেরেশতা কাপড়টা টান দিয়ে নেবে, বলবে আবার লেখো। এই যুবক লেখার জন্য স্পেশাল কোনো কালি থাকবে না, লেখার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন আমার উম্মতেরা, ওই গহীন কবরের ভিতরে তোমার লেখার জন্য কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে তোমার কালি, কাফনের কাপড় হবে তোমার খাতা, লিখতে হবে জীবনের ইতিহাস। লেখো, লিখলাম ভালো গুলো, খারাপ গুলো লিখতে মন চায় না। তখন আল্লাহর ফেরেশতা বলবে, রে বান্দা আমিনুদ্দিন, অমুক জায়গায় রাতের বেলাতে অমুক মেয়েটার সঙ্গে তুই কথা বলেছিলি, কুকর্ম করেছিলি। হুজুর না আমি করিনি, এটা মিথ্যা কথা বলছেন, তুমি করেছো, এটাই হলো তোমার অপরাধ। বলে না আমি করিনি। এমন সময় সাক্ষী পেশ করা হবে, সাক্ষীগুলো কত খারাপ সাক্ষী, দেখুন কোন সাক্ষীর দাম নাই। সাক্ষীগুলো মা নয়, সাক্ষী বাপ নয়, সাক্ষী সন্তান নয়, সাক্ষী বন্ধু নয়, সাক্ষী এক নাম্বার সাক্ষী দেবে তোমার পা। আয় আমার আল্লাহর ফেরেশতা, আমি পায়ের উপরে ভর দিয়া আমিনুদ্দিন গিয়েছে, আমি তার সাক্ষী। কে সাক্ষী দেবে? পা। আচ্ছা পা কার পা? আমার। তাহলে আমার সাক্ষী দিতে আমার দেই নেই, তার মানে আমি আমার পাকে আমার গোলাম বানাতে পারি। যেদিন তোমার পাকে তোমার গোলাম বানাতে পারবে, মনে করবে ওই দিন আমি আল্লাহ পেয়েছি। बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़े आन वाला मेरा खुल नबी है।
नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है। बहुत दूर से आके तड़प पर खड़ा हूँ, बहुत दूर से आके दर पर खड़ा हूँ। तू ही मेरा मौला, तू ही मेरा आपा, मैं तेरा गदा हूँ। बड़ी शान वाला मेरा खुद नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है। निगाहे करम की फकत मुंतज़िर हूँ, बड़ी शान वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें मेरे आका में जो अपना बना लो, मेरे आका मुझको अपना बना लो। पर्दे हटा कर जलवा दिखा दो, खुदारा मुझे जामे बगदद पिला दो। बड़ी शान वाला मेरा खुद नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें अरब सिंध और हिंद दो बंगला बरमा, अरब सिंध और हिंद दो बंगला बरमा, बनाया है आपने तरीक़त का रिश्ता। यही एक आपका, यही आपका एक अदना करिश्मा, बड़ी शान वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें मुसीबत में आपको जिसने पुकारा, लगा दी है काश्ती खबर से किनारा। যুবক আমার গসফুল নবীর কালাম মানকাবাত পড়তে থাকলে শেষ হবে। পাকে নিজের গোলাম বানাও। এই হাত কার হাত? আমার না আল্লাহ। কথা কন, কথা কন। বিবির কথা বলি নিয়ে বিবি ছেড়ে দেন, বিবি বলবে আমি চিনি না, সন্তান বলবে আমি চিনি না, বন্ধু বলবে আমি চিনি না। কাদের জন্য কি করছেন? কাদের জন্য সুদ খাচ্ছেন? কাদের জন্য আইল ফেলছেন? কাদের জন্য লোকের ওজনে কম দিচ্ছেন? কাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? ভাবেন একবার কে মানুষ, কে মানুষটা কে? এটা কি একবার ভেবেছেন? আমার গৌসুল আজম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হইয়া যাও। মানুষ কার? আমরা তো গরুর বাচ্চা নয়, আমরা তো ছাগলের বাচ্চা নয়, আমরা তো বাঘের বাচ্চা নয়, আমরা তো মানুষের বাচ্চা দাবি করি। তো মানুষ কারা?
দাড়ি রেখে দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, নামাজ পড়লাম, সন্তান বিয়ে শাদী করে সন্তান জন্ম দিলাম, ঘুমালাম, ইনকাম করলাম, মানুষ হয়ে গেলাম। কে মানুষ? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাক্ষী দিবে আমার হাত বলবে আয় আল্লাহর ফেরেশতা, আমার দ্বারাতে আমিনুদ্দিন তাকে স্পর্শ করেছিল। চোখ সাক্ষী দেবে আমার দ্বারাতে দেখেছিল। 4 নম্বরে কান সাক্ষী দেবে আমার দ্বারায় কথা শুনেছিল। একটা সাক্ষী কি অস্বীকার করার মতো আছে? কথা বলে, একটা সাক্ষী কি খারাপ? সাক্ষী কোনো ডুপ্লিকেট সাক্ষী আছে? সাক্ষীগুলো কেমন, ভালো না? কার সঙ্গে ছিল? আমার সঙ্গে। হাত আমার বিপক্ষে, চোখ আমার বিপক্ষে, জবান আমার উল্টা, কান আমার উল্টা, পা আমার উল্টা। কার তুমি? কে তোমার? তুমি কার? ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। এই জন্য তোমার আল্লাহ পাক জানিয়েছেন কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। আয় আমার রব, আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষকে জিনকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আবার জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম হিসাবাতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। মনের ভিতরে তাদের রোগ, তাদের অন্তরে আছে পর্দা মারা। আব্বাজি আমার মনের ভিতরে রোগ আছে, চোখে তাদের পর্দা, কানে তাদের পর্দা, তারা শুনেও শুনে না, দেখো দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন পরিষ্কার করে, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শুনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকে অনেক নিকৃষ্ট। হে বাবাজি আমার, হুজুর ওয়াহাবি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে পশু, আমার হুজুর ওয়াহাবি তো বললেন পশু, আল্লাহ তো পশু থেকে নিকৃষ্ট বলেছেন। খেয়াল করো, আমার হুজুরের গজলই ওয়াজ। যুবকরে আমার, উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। যদি আমি নবীকে বলে বাঘের বাচ্চা, বড় বাঘ, সিংহের বাচ্চা, তারও তো 4টা ঠ্যাং নাকি? ছাগলে 4টা, কুত্তা
কটা? আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। তো জন্তু কি কুত্তা নয়? কথা বলেন। ছাগল কি জন্তু নয়? বাঘ কি জন্তু নয়? আল্লাহ বলেননি যে বাঘ, আল্লাহ বলেননি যে সিংহ, আল্লাহ বলেননি যে হাতি, আল্লাহ বলেননি যে ছাগল, আল্লাহ বলেননি যে কুত্তা। যদি বলতেন চতুষ্পদ জন্তু তাও নাই মেনে নিতাম। রব্বে কারীম বলেন বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো পশু। কখন আমার আল্লাহ বলেন আমি তার ভিতরে 10টি অবদান দিয়েছি মাটি, পানি, আগুন, বাতাস, নফসে আম্মারা, আলামে খলকের সঙ্গে জড়িত। আরো দিয়েছি 5টি আলামে আরওয়াহ, কাল, রূহু, সির, খফি, আকফা। এই 10টি। এখন যে মানুষ কাল, রূহু, সির, খফি, আকফা 5টি এই লতিফাকে জিন্দা না করে মারা গেল, ওই ব্যক্তি হলো পশুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হইয়া কবরে যেতে পারো, নতুন বর যেমন শ্বশুর বাড়ি যাও, আরামের বিছানায় ঘুমায়, তুমি আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, কিয়ামত অবধি কেউ ডাকবে না। মানুষ এখন এ ওয়াজ আর নাই, এখন ওয়াজ শুধু ফজিলত। এখন সমাজে ইউটিউবে খুললেই শুধু ফজিলতের আর শুধু হিংসা। নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, কিয়াম নাই, দরুদ নাই, শবে বরাতের রোজা নাই, নাই 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 করি শেষ। কত বুঝছেন? আর এক শ্রেণীর মানুষ তাদের হাতে পা দিয়ে নিজেও শেষ, অপরকে শেষ। আমার রাসূলুল্লাহ মানুষকে এইভাবে দাওয়াত দিয়েছেন, আমার রাসূলুল্লাহ নবী এইভাবে মানুষকে দিকে আপনার কিনা দাওয়াত দিয়েছেন। হুজুর প্রতাপপুর এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন, হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন। মানুষ এমনি তার দরবারে আসে না, এই জন্য তো বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলেন। রাগ হচ্ছে আমার সঙ্গে একটু মনে মহব্বতে পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াগারি আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন বুঝ হয়নি বাবা মহব্বতে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, হায় চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিন, কেন বুঝলি মন, হুজুর আমার প্রতাপপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল,
নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন কেন চিন কেন বোঝ হুজুর আমার ওয়াঘারি আউলিয়া কেন চিনলি না রে মন আরো জোরে কেন চিনলি না রে মন কেন আমার হুজুর খুল নবী আউলিয়া আরো জোরে কেন চিনলি না রে মন কেন বোঝ আমার হুজুর দেহে নবী আউলিয়া কেন চিনলি না রে মন আপনার আওয়াজ কমে যাচ্ছে কেন চিনলি না রে মন কেন বোঝ আমার হুজুর প্রতাপপুরী আমার হুজুর ফকিরপুরী সুবহানাল্লাহ প্রেমের আওয়াজ কেমন হবে সুন্নিরা কোন সংসার বলে সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন আমরা সুন্নি তো নাকি আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত প্রেম ছাড়া কিছু নেই খেয়াল করেন কেন চিনলি না রে মন হয়নি বাবা মোহাম্মতে কেন চিনলি না রে মন হুজুর আমার ওয়াঘারি মাওলানা খেয়াল করেন আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে ত্রিভুবন কেন চিন কেন বুঝলি না রে মন হুজুর আমার দেহে নবী আউলিয়া কেন চিনলি না রে মন কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া আহা কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন কেন বুঝলি না রে মন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ খেয়াল করেন চিনতে পারো সাধ্যকা চিনিবার ইচ্ছা যা সুবহানাল্লাহ সবাই চিনবে না কত লোক গালি দিবে চিনতে পারে সাধ্যকা চিনিবার ইচ্ছা যা না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী মাওলানা এ অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন বুঝ কেন বুঝলি না রে মন কেন হুজুর আমার ফকিরপুরী আউলিয়া স্বার্থ যত ত্যাগ করি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি খুব খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো গো জপন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া কেমন চিনতে কখন ফানাবি শেখ হইয়া যাও কাম তোমার মধ্য থেকে তুমি দূরীভূত করো কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো অপরের কন্যাটা ভালো তুমি হুজুর হইছো কাম ভাব দূর কর কাম ক্রোধ তোমার ভিতরে রাগ তোমার ভিতরে মায়া ছেলের মায়া বিবির মায়া বাচ্চার মায়া মা বাবার মায়া বন্ধু মায়া দুনিয়ার মায়া আছে না নাই হুজুর মায়া না হলে সংসার হবে না মায়া করো তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো
সবরে মায়া করবে, কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদকে রাখবে, ওই জায়গায় আর কেউ থাকবে না। যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে, ওই দিন তোমার জন্য লাভ হবে। আপনি হয়তো বলেন, হুজুর কেমন কথা কইছেন, আমার কি সংসার হবে না? সংসার কে আল্লাহর ওলিরা করেননি? একবার খেয়াল করুন, আমার গাউস জামা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা পড়াশোনা করেন দিল্লি সরজমিনে। বাবা পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন, পদ পাবেন, ওই দিন আপনার ওইখানে আমার গাউসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি উনি গেলেন, তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমার হুজুর গোসল করেছেন, নতুন পোশাক পরেছেন, আতর वगैरह মেখে চলেছেন স্টেজে। নাম ডাকছে বাঙালি আব্দুল আজিজ, পাগড়িকে পরাবে গাউসুল আজম দেহলভী আবুল খায়ের মহিউদ্দিন রাহমাতুল্লাহ। তামাম গাউসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথায় পাগড়ি পরাচ্ছেন আর মুস্কে মুস্কে হাসছেন। গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নাম ইতিপূর্বে 3 বার শুনেছি, আজকে আমি তাকে স্বয়ং চোখে দেখলাম, কিন্তু আমার মন মানে না উনি মুস্কি হাসেন কেন? উনি হাসেন, এই যে টান। গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় থাকলেন, হুজুরের সাক্ষাৎ আমার হলো, এতদিন পর আমার সঙ্গে দেখা হলো, কিন্তু আজ আমি চাই আমার হুজুরের কাছে একটু যাব। কেন হাসলেন আমি তো বুঝতে পারলাম না। ওরে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, ওলি চিনতে গেলে ওলি হতে হবে। বন্ধুরে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় থাকেন। এমন সময় দিল্লি চিতলি কবরস্থানে বাবা আমার আবুল খায়ের মার্কে গেলেন। ও বাবা আমার, এই দরবারটা কোথায় জানেন? দিল্লি জামে মসজিদ 1 নাম্বার গেট থেকে এইদিকে আপনার তুরাকমান গেট, এইদিকে দিল্লি জামে মসজিদ, এই রাস্তায় চলতে গিয়ে আপনার হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান, আমার গাউসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আস্তানা। যুবকরে ভালো করে মাথায় রাখুন, এমন সময়তে আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই গেটের কাছে গেলেন। বাবা আমার, যে গেটের ভিতরে ইন্দিরা গান্ধী গিয়েছে, গেটে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, ফিরিয়ে দেয় যে গেটে, ওই গেটটা হলো গাউস দেহলভীর গেট। খেয়াল করো, 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত 25,000 বার জিকির যার ভিতরে না হয় তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ। ওই দরবারটা আমার দেহলি হুজুরের দরবার। খালি মুখে তুমি আল্লাহ আল্লাহ বলবে, মুখে আল্লাহ বলা সঠিক নয়, যত সময় ভিতর না বলবে। মুখে লোক দেখানো হয়, কিন্তু অন্তরে লোক দেখানো। খেয়াল করো, ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি সেই দরবার। গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ গেটের কাছে গেছেন, আর দরজায় আছেন মোল্লা পাঠান। পাঠান দান বসে থাকে সব সময়, হে বাবা ভিতরে ঢুকতেই দেন। ইনি আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি একবার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন, আর ওখান থেকে আবার দরবারে যান। একবার আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব। আমার তো এত দিনের প্রেম, আজকে আমি দর্শন করেছি, কিন্তু মুস্কে হাসলেন কেন? এক হাসি আমার দুনিয়া পরিবর্তন করে দিয়েছে। ভিতরে ঢুকবো, কিন্তু ঢুকতেই পারি না। মোল্লা আহমদ যেতি এই যুবক, প্রেমের ওয়াজ, এটা প্রেমের বাগান, প্রেমের ওয়াজ করছি, কারণ আমি এই তরিকতের মানুষ, আমার হুজুর যে তরিকার মানুষ। আমিও বাংলাদেশের পীরের মুরিদ। আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীর ভাই, এজন্য প্রেমের কথা বলছি বাবা। আমরা চাইনি যে অন্য দল আমার আসুক, কিন্তু আমি এতটুকু চাই যারা আমার হুজুরের ভক্ত আছে তারা যেন সঠিক হয়ে থাকে, দুশমনে যেন তাদের নষ্ট না করতে পারে। এটা আমার মত।
আব্বাজি আমার সোনা মানিক, কারণ আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি এবার গৌসুল আজম খুল নবী জান বারবার খোদা বাকি বিল্লাহ হুজুরের দরবারে জিয়ারত করতে, ওখান থেকে উনি ইজাজত দেন যাও এবার হবে। উনি আবার আসলেন, কাজ হয় না, আবার গেলেন, কাজ হয় না। ও বাবাজি সোনা মানিকেরা, এমন সময় আমার খোদা বাকি বিল্লাহ বলেন, ও বাবা আব্দুল আজিজ এবার তুমি যাও, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সোনা মানিক আমার তার আগে উনি বাদাইও গিয়েছিলেন, বাদাইও ওখানে গেলে এমন একটা ফল ওনাকে খেতে দিয়েছিলেন বাবা, উনি খেয়ে এসেছেন। আমার যেটা দেওয়া দিয়েছি, তোমার মাল আমার কাছে নাই, তোমার মাল আছে দিল্লি। উনি আবার এসে মোল্লা আহমদকে বলছেন, ভাই একবার আমার যেতে দিন, আমি এসেছি বড় দূর থেকে কষ্ট করে। মোল্লা আহমদ আপনার কিনা ভিতরে যেতে দিলেন, উনি আপনার কিনা চলেছেন বাবা। ইয়া ভিতরে যেই না আপনার ভিতরে ঢুকেছেন, আল্লাহ বলে চিৎকার মেরেছেন বাবা, কদমে যাইয়া চুমা দিচ্ছেন। কদমে যাইয়া চুমা দেওয়ার পরে আমার গৌসুল আজম দেহলভী জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল আজিজ কি দেখতেছো? হুজুর আমি দেখতেছি আপনি রাসূল পাকের কোলে বসে আছেন, আর জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে আছেন, গাউসে আজম বাম পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখছি তখন আমার দিল্লি হুজুর বলছেন, হ্যাঁ মোল্লা আহমদ, মোল্লা আহমদ এ বাঙালি কি বলে, এ বাঙালি কি বলে? হুজুর হতে পারে 30 বছর ধরে তুই আমার দরবারে গোলামি করিস, এখনো বলছো হতে পারে? আর সে আজকে এসেছে, আর আজ এসেই বলছে আমি নবী পাকের কোলে বসে আছি, নবী কোলে নিয়ে বসে আছে। আজ থেকে আব্দুল আজিজ আমার রূহানি সন্তান। জোরে বলুন, কি আদব ওনার মধ্যে। জিন্দেগিতে যে জায়নামাজে হুজুর নামাজ পড়াতেন, জিন্দেগিতে উনি সেই জায়নামাজে পা লাগালেন না, খেয়ে না খেয়ে শুরু হয়ে গেছে, না খেয়ে। আদব কত, আদব যদি দেখতে হয় গাউসুল আজম খুল নবীর থেকে গাউসুল আজম ওয়াহাবি যে আদব দেখিয়ে গিয়েছে, ওনার দরবারে যারা গোলাম ছিল তারাই জানে কি আদব। আদব কারে বলে এ যুবক ভালো করে বুঝুন। গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে থাকলেন, থাকেন অনেক দিন হয়ে গেছে, অনেক ঘটনা, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলবো। এমন সময় উনি বললেন, বাবা আব্দুল আজিজ তোমাকে যাও বাবা বিয়ে করে এসে যাও। কি বললেন? বয়স হয়ে গেছে, বিয়ে করে এসে। তো না শরীর খারাপ, খুব দুর্বল। এমন সময় উনি সাথে করে নিলেন দিল্লি স্টেশন থেকে সারা ট্রেন সাথে করে আপনার এসেছেন শিয়ালদা থেকে নেমে হাসনাবাদগামী ট্রেন ধরে হাসনাবাদে গিয়েছেন। হাসনাবাদে যাওয়ার পরে ওনার বড় ভাই, ওনার মামু দুজন হাসনাবাদ স্টেশনে এসে হাজির। এখন আপনারা মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করে কথা পৌঁছাচ্ছেন। আমার গাউসুল আজম দেহলভীর মধ্যে কোন মোবাইল ছিল, কোথায় দিল্লি আর কোথায় সেই বাংলাদেশ। এখন বাংলাদেশে, তখন তো ছিল না, তখন একাকার ছিল। গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ গাউসুল আজম দেহলভী সঙ্গে সারা রাস্তা, যেই মামাকে আর বড় ভাইকে দেখেছেন, মামা আর বড় ভাইকে দেখার পরেই গাউসুল আজম খুল দেহলভী গায়েব হয়ে গেলেন। আর গায়েব যখন হয়ে গেছেন, সারা রাস্তা আসলাম হুজুরের সঙ্গে, সারা রাস্তা গল্প করলাম আমি। আজ এখানে যেই আমার ভাই আর মামার সঙ্গে দেখা, হুজুর আর নাই, কেন তো এখনো যাইনি। মুরিদ কারে বলে আর পীরের ভক্তি কারে বলে? যুবক গায়েব হয়ে গেলে সেকেন্ডের মধ্যে পীর গায়েব হবে না কেন? আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাংলাদেশ থেকে হয়ে একদম সেই বাঁকা
হেমলগঞ্জ থানা ওখান থেকে নেমে একটা লোটা নিয়ে বাগানের দিকে যাচ্ছেন। হুজুর কোথায় যাবেন? বলে তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ওদিকে বাগানের দিকে গেলেন, এদিকে বার্মায় যুদ্ধ লেগেছে। হুজুরের ভক্তদের উপরে বোম পড়তেছে। বার্মা থেকে ভক্ত মুরিদেরা আমার গৌসুল আজম খুল নবীকে ডাক দিচ্ছেন। গৌসুল আজম খুল নবী খুলনা থেকে বারবার মুরিদদেরকে হেফাজত করছেন। কি মনে করেছেন? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি যদি পীর মানো তাহলে তোমার ভাব আলাদা। তুমি তো বোঝো না, তুমি তো শরীয়তের মৌলবি গো। দুপাতা পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে মনে করে তো সব জেনে গেছি। আরে ইলমে মারিফাত হাসিল করো, মারিফাতের দরজা, মারিফাতের ঘর আমার নবী বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মারিফাত শিখতে হয় তো মাওলা পাকের কাছে যাও, মারিফাত নিতে হয় তো সিদ্দিক আকবরের কাছে যাও, মারিফাত নিতে হয় তো গৌসুল আজম খুল নবীর কাছে যাও, মারিফাত নিতে হয় তো ইমামে রাব্বানির কাছে যাও। তুমি মারিফাতের মোহ বুঝোনি, তরিকতের জ্ঞান নাই, শুধু বলছে আমরা সব পেয়ে গেছি। হু আল্লাহ হু আল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বাড়ি গেলেন গৌসুল আজম খুল নবী। আব্বা আমার কাছিকাটা গ্রামে ওনার শ্বশুর বাড়ি। কাছিকাটা গ্রামে অনেক কথা, যাই হোক ওনার বিয়ের শরীর সুস্থ, একদম পুরো ভালো। বাড়ি গেলেন, বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করে সোজা দিল্লি। এখন গৌসুল আজম দিল্লি হুজুরাত হযরত গৌসুল আজম দেহলভী বলছেন, এই মোল্লা আহমদ, এই বাঙালিকে আসতে দিবি না, যা। 30 জন গোলাম লাঠি সোটা নিয়ে স্টেশনে গিয়ে পাহারা দিচ্ছে। আব্দুল আজিজ বাঙালিকে দরবারে ঢুকতে দিবে। আচ্ছা আপনারা বলুন, গোলাম যে আসছে তিনি জানলেন কেমন? মোবাইল তো নাই, জানলেন কেমন? তাই বলছে না ইস मंजिल में होते हैं ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला মোল্লা আহমদ 30 জনকে সঙ্গে করে দিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে করে বার হয়েছেন। এখন মোল্লা আহমদ 30 জন বডিগার্ড সহ ধরেছেন, এই যাওয়া হবে না দরবারে, হুজুর নিষেধ করেছেন। আচ্ছা আপনারা খেয়াল করুন, বিবাহ করেছেন, ডাইরেক্ট হুজুরের দরবারে গেছেন। এখন ওখান থেকে উনি আল্লাহ বলেছেন, আর এক আল্লাহ বলাতে 30 জন পাঠান জমিনে বেহুশ হয়ে গেছে। আরে আল্লাহর ওলির হকের পাওয়ার। তুমি আল্লাহ বলাতে কাজ হয় না, মানুষ ভয় খেয়ে যায়। আর আল্লাহর ওলির আল্লাহ বলাতে বনের বাঘ পালিয়ে যায়। জানো না তুমি? আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার যেই ওরা বেহুশ হয়ে গেছে, ছুটি দরবারে চলে গিয়েছে। দরবারে গিয়ে হুজুর কেবলা রাহমাতুল্লাহর কদম বসি করলেন। হুজুর জিজ্ঞাসা করছেন, আব্দুল আজিজ, জি হুজুর, আমার বৌমা কেমন হয়েছে? তা উনি বললেন, বৌমা কেমন হয়েছে তার বাপ জানে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কথা কি সহজ কথা? শুনতে বলো সহজ মনে হচ্ছে। यानी के गौसुल आजम खुल नबी रहमतुल्लाह अलैहि বিবাহ তো করেছেন। হুজুর আমার বুঝতে পারলেন আব্দুল আজিজ আমাকে বড় ঠগিয়ে দিল। পীর আম্মাকে গিয়ে বলছেন, ওগো আমার শুনছো গো,
কি হয়েছে? আব্দুল আজিজ বাঙালি আমাকে বড় ঠকিয়ে দিল। আমি বললাম বৌমা কেমন হয়েছে? সে আমাকে বলল আমার বৌমা কেমন হয়েছে আপনি জানেন, তার বাপ জানে। ইয়ানি কি আব্দুল আজিজ বিবাহ করার পরে বিবি দেখিনি। আমি মুর্শিদের কাছে এসেছি। ওরে আমার সোনা মানিকেরা, এমন সময়তে আমার গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো শোনো, আমার আব্দুল আজিজকে শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই লাগবে। ও ফকিরপুরের মানুষ, আজ ফকিরপুরে হযরত মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কি মাল পেয়েছেন, সেই মালের হাকিকত বলছি আমি। কি মাল পেয়েছেন, এই মাল কোথা থেকে এলো, সেই মালের হাকিকত হবে। গৌসুল আজম দেহলভী বলেন শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। ঠিক আছে, হবে। 30 জন পাঠানের ওদিকে হুঁশ ফিরল, তারাও এসেছে দরবারে, কোনো কথাই নাই। হুজুর অর্ডার দিলেন, না এই দরবারে সাজিয়ে দেবে, সাজানো হলো, একটা কাপড় টানানো হলো, ফয়সালা হবে এশার নামাজের পরে। আজকে দরবারে দিল্লিতে আবুল খায়রে ফয়সালা হলো। আব্বাজি আমার সোনা মানিকের ফয়সালা যখন আপনার করা হলো, বলে আমার সোনা মানিক কি ফয়সালা? ভিতর থেকে আওয়াজ আসছে, হুজুর আমার মনে হয় আব্দুল আজিজকে এমন শাস্তি দেয় সারা জীবন যেন ওই শাস্তি ভোগ করে। কি শাস্তি দেব? বলে শাস্তিটা হবে এমন, হুজুর আপনার যা মারেফতি মাল, ইমামে রব্বানির মাল পেয়েছেন, ওই মালটাকে, ওই খাজানাটাকে, ওই দৌলতটাকে আব্দুল আজিজ বাঙালিকে দেবেন, যেন সারা জীবন বহন করে। বিবাহের পরে যে বিবি চাই না, সে হলো বাঙালি আব্দুল আজিজ, আমার রুহানি সন্তান। আপনার বেলায়েতের পাওয়ার আব্দুল আজিজকে দিয়ে দেন। আমি এটা ভিতর থেকে ফয়সালা দিলাম। সঙ্গে সঙ্গে হুজুর কেবলা বলেন, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা। শাস্তি স্বরূপ আমার গৌসুল আজম খুলনাবিকে দিল্লি হযরত বেলায়েতের পাওয়ারের দায়িত্ব আব্দুল আজিজ হুজুরকে দিয়েছে। ইমামে রব্বানির মাল। ও সোনা মানিকেরা আমার, আল্লাহর ওয়ালিগণ এমন করেছেন পৃথিবীর সরজমিনে ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, ইসলাম নদীর পানি দিয়ে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধর্ম যার মাল মাত্রা সিনাই করে আল্লাহর ওলিরা এনে এই দুনিয়া ভারতবর্ষে আপনার বন্টন করেছেন। কখনো খাজা গরিব নওয়াজ বন্টন করেছেন, কখনো খাজা নিজামউদ্দিন বন্টন করেছেন, কখনো সাবের কালিয়ারি বন্টন করেছেন, কখনো সরকারে আলা হযরত বন্টন করেছেন, কখনো হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো হযরত মুরাহারি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো প্রতাপপুরী হুজুর বন্টন করেছেন, কখনো ফকিরপুরী হুজুর বন্টন করেছেন। খেয়াল করে চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বোঝ হুজুর আমার ফকিরপুরী আউলিয়া কেমন। এটা কি মাল? শাস্তি স্বরূপ বেলায়েত। কি স্বরূপ? শাস্তি। আপনি সহজ মাল মনে করেছেন? খেয়াল করেন, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন বাড়ি, সব সময় জালালি, কেউ সামনে যেতে পারে না, যেদিকে তাকায় আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। এত জালালি, গাউসুল আজম খুলনবীর সম্মুখে যাওয়ার কারো ক্ষমতা নেই। যুবক আমার, হুজুর বললেন, বাবা আব্দুল আজিজ, জালালি থেকে একটু জামালিতে এসো, তোমার কিছু বলতে হবে না, যারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তারা আপনি তোমার কাছে চলে আসবে, তোমার কিছু বলা লাগবে না। ঠিক এই আদেশ গাউসুল আজম খুলনবী পালন করেছেন।
এই আদেশ গৌসুল আজম ওয়াহারি পালন করেছেন, এই আদেশ হুজুর কিবলা প্রতাপপুরী পালন করেছেন, এই আদেশ হুজুর কিবলা মনিরউদ্দিন ফকিরপুরী পালন করেছেন। কখনো কাউকে জোর করে বলেননি যে আমার তরিকতে আয়। যখন দরকার হয়েছে আপনি এসেছে, যদি কেউ বায়াত হয়েছে এটাই বলে দেন এটা আমার হাত না, গৌসুল আজম ওয়াহারির হাত, এটা আমার হাত নয়, গৌসুল আজম ওয়াহারি নবীর হাত। জোরে বলে এইভাবে। এখানে জোর জবরদস্তি তরিকত নয়, এটা মুহাব্বতের তরিকত। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জবরদস্তি পীর ছিলেন বাবা, আল্লাহ পাকের বড় নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন বাবা। ওনার শান ও মান আপনাকে কি বলবো। এই জওয়ান যুবকেরা, ওনার ওয়াহারি সরজমিনের পাশে পোস্ট অফিস যে জায়গায়, জায়গাটার নাম হলো সুন্দরপুর, ওইখানে একজন ব্যক্তি হাজী, লকরে হাজী বলে, ওনার ভালো নাম হলো হাজী জাইনুদ্দিন। কি নাম? হাজী জাইনুদ্দিন। হে বাবাজি আমার, এমন সময়তে হাজী জাইনুদ্দিন হুজুর কিবলার বড় ভক্ত, ওনার বিবি বড় ভক্ত। সোনামানিকের আমার, এমন সময়তে হুজুর কিবলা 24 পরগনার দাওয়াতে গিয়েছেন বাবা। হুজুর কিবলা আছেন 24 পরগনায়। এমন সময়তে ওনার ঘরে ওনার স্ত্রী ইন্তেকাল করে। হাজী জাইনুদ্দিন বলে, খবরদার তোমরা জানো কেউ আমার বিবিকে নিয়ে ঝালাপালা করবে না, তাড়ফা করবে না, এই জানাজা পড়বে আমার হুজুর ওয়াহারি। এই সর্বনাশ, কেবল 3 দিন গেছেন উনি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? আব্বা আমার, আমি এটা তরিকতের কথা বলছি, অনেক কথা। এমন সময়তে হাজী জাইনুদ্দিন সাহেব অপেক্ষা করছেন হুজুর আসবে। পাগল লোক কোথাকার, তখন তো মোবাইল ছিল না। কোথায় 24 পরগনায় 3 দিন চলে গেছে, তোমার বউ মারা গেছে, আবার সন্ধ্যাবেলা তার জানাজা হবে, আর হুজুর এসে জানাজা পড়া। আসলে বিবি মারা গেছে তো মাথা খারাপ হয়ে গেছে। ওরে ধরো। গ্রামের লোক কিন্তু চিন্তা করতে যে হুজুর আসতেই পারবে না, আর তারা তো বিশ্বাস করে না। আব্বাজি আমার সোনামানিকের, হাজী জাইনুদ্দিন সাহেব আপনার বিশ্বাস করি রয়েছেন হুজুর আমার আসবেন। ও সোনামানিকের, সন্ধ্যার একটু আগে, ও বাবাজিরা আমার, সন্ধ্যার একটু আগে দেখা গেল হুজুর কিবলাকে নেওয়ার জন্য উনি 2 জন লোককে সাথে করে নিয়ে আর আপনার মহিষের গাড়ি নিয়ে পীরতলা স্টেশনে গেছে। হুজুর আসবেন, হুজুর আসবেন। ও আমার সোনামানিকেরা, আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি 24 পরগনা থেকে আপনার 24 পরগনা গেলে 1 মাসের নিচে কম করে উনি আসতে পারেন না। 3 দিনের দিন হুজুর কিবলা আপনার কেনা আসতেছেন। এমন সময় পীরতলা থেকে ওনাকে যখন গাড়িতে করে নিয়ে আসে, হুজুর বলছেন, বাবা ও হাজী জাইনুদ্দিন, তোমার সঙ্গে যারা আছে ওদেরকে যেতে বলো। এমন সময় আপনার তারা তো অনেক আগে আপনার পৌঁছে গেছে। হুজুর ওখানে নিজের কাজ সেরে এরপরে আপনার দরবারে আসলেন। সোনামানিক হুজুর কিবলা বলেন, হাজী জাইনুদ্দিন তুমি জানো না 24 পরগনা থেকে আসতে আমার বড় কষ্ট হয়েছে বাবা। ওরে আমার সোনামানিকেরা, হাজী জাইনুদ্দিন সাহেব ছিল কোথায়? মুর্শিদাবাদ। আর উনি ছিলেন কোথায়? আপনার 24 পরগনায়। হুজুরের কথা উনি শুনেছেন। হে বাবাজি, হুজুর ওনার কথা শুনেছেন, আর এনার বিবি ইন্তেকাল করেছেন বলে হুজুর বলতেন, বাবা আমার যারা ভক্ত হবে তারা কি দিয়ে ভাত খায় আমি ওয়াহারি খবর রাখি। এ মরা খবর না, শুধু মুরিদ কি দিয়ে ভাত খায়, কি করে পীর তা সব দেখতে পায়। সে যদি নাই দেখতে পায় সে পীরই নয়। এবার আমি আপনাদেরকে বলবো, ওলি আল্লাহ 2 রকমের হয় বাবা। ওলি 2 রকমের হয়। ওলির অর্থ হলো বন্ধু। আল্লাহ পাকের কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলির কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর নবীর সঙ্গে
সম্পর্ক, শয়তানের ওলি শয়তানের সঙ্গে সম্পর্ক। এই জন্য শয়তান ওয়ালাদের কাছে গেলে শয়তান হবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাবে। ওলি কয় রকম? দুই রকম। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো আল্লাহর ওলি। ওলি কয় রকম বলেছি? আমি বলিনি, আল্লাহ বলেছেন। এখন কেউ যদি আল্লাহর ওলিকে শয়তানের ওলির সঙ্গে তুলনা দেয়, বুঝে নিতে হবে জ্ঞানের অভাব। পীর কে হবে, মুর্শিদ কে হবে? এ জওয়ান যুবকেরা আমার, মুর্শিদ হলো তিনি রাসূল পাকের দিদার করিয়ে দেন যিনি। নিঘায়ের তারাতে এই যুবক আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। ভক্ত মুরিদানেরা যখন যেতেন হুজুরের কাছে, হুজুর একবার যা বাবা আল্লাহ ভালো করবে, অমুক ওষুধ খাও, এই ফজলু ভাই ওষুধ দিও, এই বাবা অত ওষুধ দিও, এই করে বিভিন্ন কিছু ওষুধ খায়। আসলে কিন্তু হুজুরের কারবার ভালো হয়। ভক্তরা ঘরের ভিতরে ওষুধ আলমারিতে ভর্তি। আমাদের 24 পরগনায় একজন হুজুরের ভক্ত ছিলেন, নাম তার আবু তালেব হাজী, ডাক নাম চৌধুরী। চৌধুরী বলে ডাকতেন। যারা পুরাতন ওয়াহারে যাওয়া মুরিদ আছেন কিনা জানি না, তারা জানবেন। এই চৌধুরী হুজুরের খেদমত করছেন। আর হুজুর এত ওষুধ কেন আলমারিতে? হুজুর বলছেন, বাবা ও শুনতে হয়, তুই তোর কাজ কর। না হুজুর বলতেই হবে, কেন এত ওষুধ? আপনার কথায় বড় বড় রোগী ভালো হয়। কত রোগী আপনার দ্বারে ভালো হয়, আর আপনি ওষুধ খান কেন? আপনি বললে আপনার রোগ ভালো হয় না? তা হুজুর বললেন, বাবা রে সে খেপা, কাউকে বলিস না, শোন আমার সব মুরিদরা ওষুধ কিনতে পারে না, গরিব মানুষ, তা ওদের রোগ হয় আর ওষুধ খাই আমি। আমার জবানের আল্লাহ ভালো করে, কিন্তু ওদের যন্ত্রণায় আমাকে ওষুধ খেতে হয়।